দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা উনি যেটা বলেছেন, আমাদের যে নদীগুলো আছে সেটা আমরা যদি শিরা উপশিরা বলি, এগুলো হচ্ছে খালগুলো। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন খালগুলো অবৈধভাবে দখল করা হয়েছে, ব্যক্তি স্বার্থে এখানে কালভার্ট করা হয়েছে, রাস্তা করা হয়েছে, ব্লক করা হয়েছে। আমরা অলরেডি চট্টগ্রামে পুলিশের সহায়তা নিয়ে এবং জেলা প্রশাসনের সহায়তা নিয়ে, ইভেন কি উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যেখানে খালগুলো অবৈধভাবে দখল করা হয়েছে, আমরা গত 2-3 দিন যাবত আমরা এগুলো ভেঙে আমরা আবার এই পুনর্দখল নেওয়ার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে। এখানে এই কাজ চলমান। কিন্তু বৃহদাঙ্গলে যদি আপনি চিন্তা করেন, এই যে উনি বলে দিয়েছেন আসলে কথাগুলো, বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্প নেওয়া এবং একই সাথে অবৈধ দখলদারদেরকে আশকারা দেওয়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, এটাই কিন্তু জলাবদ্ধতার মূল কারণ। আপনারা দেখবেন বড়দিঘির পারে অনেক পানি জমে। কেন? বিকজ দোনো সাইডে যে খালগুলো আছে, কাটাখালী খাল বলেন, এগুলো বলেন, এগুলো অলরেডি ওখানের মধ্যে বাড়িতে যাওয়ার জন্য কালভার্ট ব্লক করে কালভার্ট দিয়ে ফেলছে, কেউ কিছু করছে না। তো এগুলো সমস্ত আমরা অনেক ভেঙে দিয়েছি, শহরেও আমরা এগুলো ভাঙা শুরু করেছি। এখানে অবৈধ দখলদার যেই হোক না কেন, ওনার ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে, কোনো অবৈধভাবে দখলদারকে সরকারি জমি অবৈধভাবে দখলে রাখতে দেওয়া হবে না। তো এটা আমরা করছি। সেকেন্ড কথা হচ্ছে 3 পার্বত্য জেলার কথা বলছি, শুধু 3 পার্বত্য জেলা নয়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি পুরো বাংলাদেশে প্রায় 20,000 প্লাস পানি উন্নয়ন বোর্ডের আরও 6,000 অর্থাৎ 26,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি নিয়েছেন, যেটাতে আমাদের পার্বত্য চট্টগ্রামের এই খালগুলো আছে। এগুলো যদি না হয়, যদি আপনার ডাউনওয়ার্ড ফ্লো ঠিক না থাকে, আপনি কোনো সময় জলাবদ্ধতাকে আপনি থামাতে পারবেন না। তো আমরা সর্বদা চেষ্টা করছি যাতে শুধু পুনর্খনন করা না, মেনটেনেন্স করা না, ড্রেজিং করা না, এগুলো যাতে আবার আমরা করি কি ড্রেজিং করে আমরা সেভ করে দিই, মানে আমরা জাস্ট উপরে রেখে দিচ্ছি, এক বৃষ্টি হলে ওই মাটিগুলো কিন্তু আবার নিচে পড়ে যাচ্ছে। তো আমরা ওগুলোকে অন্যত্র সরিয়ে ওখানে বৃক্ষরোপণ, যে 25 কোটি গাছের কথা বলছেন, আমরা প্রতিটি খালের কাছে বৃক্ষরোপণ কর্মসূচি করছি যাতে মাটিটা ধরে থাকে। তো আমরা পরিকল্পিতভাবে আগাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং বিশেষ করে আজকের দিনের এই যে আমাদের মাননীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এসছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন, আমি এই বিভাগের সহসংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি দলের, আমরা কিন্তু বিরোধী দলে থাকাকালীন সময়ে একইভাবে আমরা ত্রাণ কর্মসূচি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আছে। আপনারা আমার সাংবাদিক বন্ধুরা আমার সাথে দীর্ঘদিন রাজপথে ছিল, আপনারা দেখেছেন। এইটাই কিন্তু আজকে আবার আমরা আগেও করেছে, কিন্তু যেহেতু আমাদের আজকে নিয়ে আসছেন, এইটা কন্টিনিউ থাকবে। শুধু পানি নেমে গেলে তা না, পানি নামার পরেও কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। এবং আমরা কিন্তু যে প্যাকেটগুলো দিচ্ছি, এখানে শুধু খাদ্যদ্রব্য নয়, এখানে কিন্তু পানি বিশুদ্ধ করার ট্যাবলেট সহ, ওরসালাইন সহ বিভিন্ন ধরনের ওষুধপত্র দেওয়া হচ্ছে। তার মানুষ যাতে আমাদের সরকারের আমলে অভুক্ত না থাকে, সেই ব্যবস্থা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নেওয়ার চেষ্টা করছি।